কত টাকা দাম, ওইখানে আপনি জানতে পারবেন। কিন্তু আমরা এখানে বলতে পারছি না। কেননা একটা সিকিউরিটি বিষয় আছে এবং এটা দণ্ডনীয় অপরাধ হিসাবে YouTube এ গণ্য করা হয়েছে। YouTube এর তথ্য ও মানে তথ্য আইনে কঠোরভাবে ১৯৭২ তথ্য আইনে সংবিধান অনুসারে তথ্য আইন সংক্রান্ত যে আইনটা আছে সেই পড়ে যাব। তাই আমরা কখনোই তথ্য ফাঁস করতে পারি না। একটা অনুমান করতে পারি, অনুমান বলে দেওয়া আছে, বলে দিয়েছি। আচ্ছা, চাপাডাঙ্গা টু ডানকুনি। এই চাপাডাঙ্গা ডানকুনিটা ক্ষেত্রে বলে দিই, তোমাদের এইখানে যেখানে এই ইন্ডাস্ট্রিয়াল হওয়ার কথা ছিল বাঁকুড়াতে। এর ফলে দেখবে দুটো বাদিন্না চাওড়ার ব্রিজ ৮ বছর আগে কিন্তু তৈরি করে পড়ে আছে। তুমি যদি একটু মানে ঘাঁটো বাঁকুড়াতে দেখতে পাবে, দ্বারকেশ্বরের উপরে বাদিন্নাতে মনে হয়, বাদিন্নাই হবে চাওড়া এলাকায় বাদিন্না, যেটা বিষ্ণুপুর থেকে বেরিয়ে যাচ্ছে। বিষ্ণুপুর থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সোজা উত্তরমুখে একটা সিঙ্গেল রোড বেরোচ্ছে। ওখানকার ওই দ্বারকা নদীর উপরে মোটামুটি অর্ধেকটা ব্রিজ হয়ে পড়ে আছে। এটা নিয়ে আমাকে প্রশ্ন করেছিল। আর তোমাদের তো চাপাডাঙ্গা থেকে ডানকুনি ওটা পড়ে আছে। এটার মেন কারণ হচ্ছে ওই যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা তৈরি হওয়ার কারণে এই রোডগুলো 4 লেন হওয়ার কথা ছিল, যেটা হয়েছে 4 লেন। আমরা দেখেছি যে এখানে চাপাডাঙ্গা থেকে আমরা আরামবাগ পর্যন্ত 4 লেন হয়েছে। এটা মেনলি একবারে তোমার ওই ডানকুনি থেকে NH2-কে কানেক্টিভিটি দেওয়ার জন্য, বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে NH2-কে কানেক্টিভিটি দেওয়ার জন্য এটা হয়েছে। কিন্তু এটা ভবিষ্যতে চলবে, এটা ভবিষ্যতে চলবে সরকারবাবু, এটা ভবিষ্যতে চলবে। আমি জানি এবং 100% জানি। ও কাজ দুটো বন্ধ আছে এই মুহূর্তে, কাজ দুটো বন্ধ আছে বাদিন্না তো চাওড়াতে ব্রিজটা 8 বছর ব্রিজ, এবার 7-8 বছর ব্রিজের পিলার হয়ে ওরা তিনটে পিলারের ছাদ ঢালাই হয়ে গিয়েছে। মানে তিনটে পিলারের ব্রিজ ঢাকা পড়েছে, সেই অবস্থা থেকে পড়ে আছে। কিন্তু ওইটা পড়ে আছে, ওটা স্টেট বিষ্ণুপুর থেকে যাওয়ার জন্য যে রাস্তাটা তৈরি করা হচ্ছে বর্ধমানের দিকে, ওইটার। আর যেটা হচ্ছে যে না, টাকা দেওয়া এখনও শুরু হয়নি, মণ্ডলদা, টাকা দেওয়া শুরু হয়নি। আমি একটু পরে বলছি আপনাকে, আনুমানিক বলতে পারি না, কারণ না আপনার মানে ল্যান্ড অফিস মানে প্রথম কথা যে ল্যান্ডটা কোথায় আছে সেইটার উপর নির্ভর করে আপনার কিন্তু দাম হবে। যদি ফাঁকা মাঠে থাকে তার একটা দাম, বাজারের কাছাকাছি থাকলে একটা দাম, লোকালের কাছাকাছি থাকলে একরকম দাম। মানে সেখান থেকে সেটা পড়ে আছে, প্রতি জমির উপরে পড়ে আছে না, সেখানে এগ্রিকালচার কিছু হচ্ছে তার উপরে একটা দাম আছে, এটার দাম আছে। এবং কীভাবে দেবে ওটা ল্যান্ড অফিস বলবে। এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না দাদা। শুধু এইটুকু বলবো, ল্যান্ড অফিস থেকে আপনারা পেয়ে যাবেন, কিন্তু কেউ মুখ খুলবে না। আনুমানিক কত হতে পারে? আনুমানিক একরে বলতে পারি 20 লাখ টাকা একর হতে পারে, 30 লাখ টাকা একর হতে পারে, আবার 40 লাখ টাকা একর হতে পারে, 50 লাখ টাকা একর হতে পারে, 1 কোটি টাকাও একর হতে পারে। স্থান কাল ভেদে এক একটা জায়গার এক একটা দাম থাকবে দাদা। এ সম্পর্কে আমি কোনো দ্বিমত করব না। আর মণ্ডলদা, টাকা কি দেওয়া না, টাকা দেওয়া শুরু হয়নি, হবে। ওটা খুব তাড়াতাড়ি হবে। এখন কবে হবে সেটা নিয়ে আমরা মাঝে মাঝে যাচ্ছি, ওখানে সেখানে যাচ্ছি, আমরাও জানার চেষ্টা করছি কবে থেকে দেবে। জাস্ট এটুকু বললাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। এর পরবর্তীকালে আমরা আবার আসছি নতুন তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।